এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, যাবো একটু জুডিওতে, তোমাদের দাদা কিছু জিনিস কিনবে। তাই এই যে শীতের পোশাক পরে নিয়েছি, বাইরে হালকা ঠান্ডা দিচ্ছে আর বাইক চলে তারও ঠান্ডা লাগবে। তো চলো যাই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। দেখো বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই কিন্তু দেখছি রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু রবিবার সবাই মোটামুটি ঘুরতে বেরোয়। যাই হোক, প্রচুর জ্যাম ট্যাম কাটিয়ে দেখো আমরা এখন মোটামুটি চলে এসেছি জুডিওর কাছে। আর এই যে চলে এসেছি জুডিওতে। আর জানো তো আমাদের এই জুডিওটা হচ্ছে চিনার পার্কের স্পেন্সারের সামনে, একদমই কাছে, বাড়ি থেকে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট। এখানে দেখতে এসছি তোমাদের দাদার জন্যই কটার জিনিস। আর এই যে প্রথমেই দেখা শুরু করে দিয়েছে এই জ্যাকেটগুলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম ধরনের একটা জ্যাকেট কেনার, কিন্তু জুডিওর কালেকশান এত ভালো, কোনটা ছেড়ে যে কোনটা নেব আমরা সেটাই ভাবছিলাম। এবার জানো তো নতুন একটা জিনিস দেখলাম, ইয়াররিং, পেন্ডেন্ট, এই ধরনের নতুন অনেক কিছু এবার জুডিওতে দেখলাম। অনেক দিন পরে গেলাম, আর এখানে দেখো তোমাদের দাদা চলে এসেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে, আর এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে মেন ও ম্যান শ্যুজ কালেকশানও দারুণ ছিল। আমার তো ইচ্ছা হচ্ছিল এই হোয়াইট কালারের শ্যুটা নেওয়ার, কিন্তু যাই হোক সবসময় তো সবটা নেওয়া পসিবল হয় না। আর তারপরে তোমাদের দাদা দেখো এটাও ট্রাই করলো, এই কালারটাও কিন্তু ভালো লাগছে, আগেরটার থেকে এই কালারটাই বেশি ভালো লাগছে বলো। তারপর তো ট্রায়াল দিয়ে আমরা চলে এসেছি এখন বিলিং করতে। আর দেখো যেহেতু সানডে ছিল প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু উইন্টার কালেকশন ঢুকেও গেছে, ক্রাঞ্চেস বলো, হ্যান্ড ক্রিম বলো, প্রচুর নতুন নতুন জিনিস এসছে। সেখান থেকে আমরা চলো তাহলে বিলিংটা করে নিই। তোমাদের দাদা তো এখানে দাঁড়িয়ে বিলিং করছে, আর আমি চলে এসেছি একটু মেকআপের সেকশানে। এসছি যখন একটু তো ঢু মেরে যেতেই হয় বলো, আমরা তো এই মেকআপ ছাড়া থাকতেই পারবো না। তারপর যাই হোক কিছু জিনিস কিনে নিয়ে এখন বেরিয়ে পড়েছে। বাইরে কিন্তু যেন তো ভালো ঠান্ডা ছিল, আর যেহেতু ভেতরে প্রচুর লোকজন ছিল হালকা হালকা গরম লাগছিল। আর তারপর তোমাদের দাদা দেখো নতুন জ্যাকেটটা কিনেই সঙ্গে সঙ্গে পরে নিয়েছে, ও নতুন জিনিস একদম রাখতে পারে না। আর বললাম ঠিক আছে, কিনেছে তো পরার জন্যই, তার জন্য দেখো পরেও নিল। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও। তারপর তো বেরিয়ে পড়লাম। আর জানো তো এই বিল্ডিংটা এত সুন্দর সাজিয়েছিল, তাই একটু ভাবলাম ভিডিও করি। তারপর তো এখান থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট চলে যাচ্ছে এখন একটু স্ট্রিট ফুড খেতে। স্ট্রিট ফুড তো মিস করাই যাবে না, আর এই শীতকালে গরম গরম মোমো কিন্তু পুরো জমে যাবে। তাই দেরি না করে চলে এসেছি মোমো নিয়ে। তাহলে চলো মোমোটা আমরা এনজয় করি, আর তোমরা কিন্তু মনে করে ফলো করে যেও। টাটা।